স্বাগত সবাইকে। দশম শ্রেণী করণী। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে বেসিক, অর্থাৎ বেসিক কনসেপশন। এটাও জানো যে আমি বেসিক কনসেপশন ছাড়া অঙ্কের মধ্যে প্রবেশ করতে পছন্দ করি না। আবার এটাও সত্যি, বেসিক কনসেপশন ছাড়া তুমি একটুও অঙ্ক করতে পারবে না। দশম শ্রেণীর করণীর চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। করণী থেকে অঙ্ক, অবজেক্টিভ এবং বড় প্রশ্ন মিলিয়ে অনেকটা নাম্বার থাকে, কাজেই অবহেলা করার কোনো জায়গাই নেই। আজকের আলোচনা মূলত এটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। করণীর যে টাইপের অঙ্কগুলো মাধ্যমিকে আসে আর তার জন্য যতটুকু বেসিক কনসেপশন তোমাদের দরকার, একটুও বেশি নয় একটুও কম নয়, ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমরা কিছু স্বাভাবিক সংখ্যা লিখে ফেলি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট করে অনেক অবধি লেখা যায়, অর্থাৎ অসীম অবধি লেখা যায়। এইবার এগুলোকে আমি রুট করে দিলাম প্রত্যেকটাকে। কেন করলাম? কারণ আছে। এইবার একটু মজার ব্যাপারটা একটু দেখে নাও। দেখো, 1 কে রুট করলে আমি 1 পাবো। রুট 2 কে আমি কিছু করতে পারছি না, রুট 3 কে আমিও কিছু করতে পারছি না। একইভাবে এইটাকে আমি 2 পাবো, এইটাকে আমরা 3 পাবো। বাকিদের আমি এক্স্যাক্টলি রুট করে এইরকম 1 2 3 যেমন আমি একটা সংখ্যা পাচ্ছি, বর্গমূল করে আমি সেই সংখ্যাগুলো পাচ্ছি না। যেগুলো পাচ্ছি না সেইগুলোকেই গোল করে দিই। এবার এই জায়গাটায় একটা জায়গায় দেখো, এই জায়গাটায় কিন্তু আমরা অন্য আর একটা কাজ করতে পারি। √8 সাপোজ ধরো, √8 কে কি লেখা যায়? 2 গুণ 2 গুণ 2। এই দুটো দুইয়ের জন্য একটা 2 বাইরে বেরোলো, আর একটা কি থেকে গেল? √2 থেকে গেল। ক্লিয়ার? এই করে করে তুমি এইখানটায় যে 12 পাবে, ধরে নাও সেই 12টাও কিন্তু এইভাবে করা যায়। কি করা যায়? 12কে তুমি রুটের মধ্যে 2 গুণ 2 গুণ 3, তার মানে কটা থাকলো? একটা 2, আর এপাশে √3। ক্লিয়ার ব্যাপারটা? এইবার প্রশ্ন আসছে যে আমরা কেন এসব করছি। খুব সোজাভাবে বললে, এই জায়গাটাতেই আমাদের একটা কনসেপশন আগের ক্লাস 7 বা 8, এমনকি 9-এরও একটা কনসেপশন লুকিয়ে আছে, মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। আমরা আজকে এই মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যার একদম পিওর যে আলোচনা এই সংখ্যাগুলো নিয়ে, সেই আলোচনার মধ্যে ঢুকছি না। আই কার্ডে ডিসপ্লে হচ্ছে, সেগুলো দেখে নিও। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার একটা ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে, সেটা কনসেপশন ক্লিয়ার করার জন্য দেখে নিলে এটার সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে, মূলদ সংখ্যা তাহলে কারা? এরা হচ্ছে মূলদ সংখ্যা। কিভাবে? পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পাচ্ছি, যেখানে পি হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং কিউ হচ্ছে আর একটা স্বাভাবিক সংখ্যা। আর 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 কি? কিউ ইজ নট ইকুয়াল টু 0। কিন্তু √2 কে কিন্তু আমি সেটা করতে পারছি না, √3 কে আমরা করতে পারছি না, √6 বা √5 বা √7 যাই বলো না কেন, এদের আমরা করতে পারছি না। আমাদের যে বর্তমান চ্যাপ্টার, যে আলোচনার বিষয়বস্তু করণীর যে চ্যাপ্টার, আমাদের করণীর চ্যাপ্টার হচ্ছে যেগুলোকে আমি গোল করলাম, সেই গোল করা সংখ্যাগুলো নিয়ে আমাদের নতুন করে একটা ধারণা তৈরি করতে হবে। এই সংখ্যাগুলো নিয়ে আমরা করণী বা সার্চ, এই অঙ্কগুলো আমরা সলভ করব। এই অঙ্কগুলো সলভ করতে গিয়ে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেগুলো একটু দেখাচ্ছি, ভালো করে দেখে নাও, সঙ্গে থাকো। দেখো, বোর্ডের মধ্যে আমি কতগুলো করণীর সংখ্যা নিয়ে নিয়েছি, অর্থাৎ অমূলদ সংখ্যা নিয়ে নিয়েছি। এবার এদের মধ্যে একটু মিল খোঁজার চেষ্টা করব। 2√3 এটাকে গোল করে দিলাম। ক্লিয়ার? আর কোথায় আছে এইরকম দেখতে? 6√3 আর আছে? নেই। এবার আমি দুটো কলাম করলাম, ঠিক আছে? সদৃশ্য, অসদৃশ্য। সদৃশ্য মানে দেখো, এই √3 আর √3 সমান, তাহলে এই দুটোকে আমি সদৃশ্যের ঘরে ফেলতে পারি। ক্লিয়ার? আর কিভাবে ফেলতে পারি? 4√5 আর কোথাও আছে
2√5 এদেরও কিন্তু আমরা সদৃশের ঘরে লিখে দিলাম। ক্লিয়ার? আর কি আছে? 3√7, 9√7 এদেরও আমরা সদৃশের ঘরে রেখে দিলাম 3√7। আর কি আছে? 7√2 আর 8√2 এদেরও আমরা লিখে ফেললাম এই একই ঘরে। এবার প্রশ্ন আসছে তাহলে অসদৃশ্য কোনগুলো? তুমি এইটার সাথে এইটা নাও, ধরো 2√3 আর 4√5। অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। এইবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এগুলো কেন হলো? এই দুটো আর এদের মধ্যে আমাদের যে স্বাভাবিক পদ্ধতিগুলো আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটে পদ্ধতি এদের উপর আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করা যায়? ধরে নাও প্রথমে যোগটা নিয়ে আমরা একটা আলোচনা করি। যদি এই দুটোর মধ্যে আলোচনা করা যায়, 2√3 ধরো সাপোজ যোগ 6√3 হবে, তাহলে একদম অ্যালজেব্রার মতো এইটার আগে প্লাস আছে আর এইটাকে তুমি এক্স এর মতো করে ভাববে। তাহলে 2x এর মতো ভাবতে পারছো, এইদিকে 6x এর মতো ভাবতে পারছো। তার মানে প্লাসে প্লাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে 2 আর 6 8। যদি x থাকতো কি বসাতাম? x বসাতাম, তার পরিবর্তে কি বসাবো? 8√3। যদি উল্টোটা হয়, উল্টোটা যদি করি আমরা, ধরো 2√3 মাইনাস 6√3, যদি আমরা মাইনাসের অপারেশনটা করতাম তাহলে কি হতো? এই প্লাসে মাইনাসে কি হতো? মাইনাস। দুজনের মধ্যে বিয়োগ করব, একই রকম x এর মতো করে ভাববো। 6 থেকে 2 গেলে 4√3, কে বড়? মাইনাস। এবার প্রশ্নটা আসছে উল্টো, ধরো এই দুটোর মধ্যে 2√3 প্লাস 4√5 এটা করতে চাই, অথবা 2√3 মাইনাস 4√5 এটা করতে চাই। এদের মধ্যে যেহেতু √3 আর √3 কোনোদিনই এইগুলোর মতো যোগ করা যাবে না। অর্থাৎ অ্যালজেব্রায় যেরকম আছে 2x এর সাথে যেমন 3y যোগ বা বিয়োগ করা যায় না, যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় যেমন থেকে যায়, এগুলোও ঠিক তেমনি যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় থেকে যাবে। তাহলে এক কথায় যদি বলা হয়, সদৃশ্যকরণী যদি হয় তবেই তাদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে, আর যদি সদৃশ্য না হয় তাহলে যোগ অবস্থায় থেকে যাবে। তাহলে যোগ আর বিয়োগের অপারেশনটা আমরা করণীর ক্ষেত্রে জেনে গেলাম। এবার আসছে গুণ আর ভাগ। এই দুটো কি করে করা যেতে পারে? এই দুটো কিন্তু সব অবস্থাতেই করা যায়। সদৃশ্যের ক্ষেত্রেও করা যাবে, অথবা সদৃশ্য নয় এদের ক্ষেত্রেও করা যাবে। কেমন? একটু উদাহরণ নিয়ে নি, দেখে নাও। সাপোজ ধরো আমরা এই দুটো সংখ্যা নিতে চাই, এদের মধ্যে আমি গুণ করতে চাই, তাহলে 8√2 গুণ 7√2। ক্লিয়ার? 8 সাথে 56, √2 যদি গুণ হয় শুধু রুটটা উঠে যায়, শুধু 2 হবে, 56, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 112 হয়ে গেল। তাহলে গুণের অপারেশন করলাম। যদি আমরা এটা ভাগের অপারেশন করতাম, ধরো সাপোজ ভাগ 7√2, কি করতাম আমরা? 8√2 বাই 7√2, √2 কেটে যেত, 8/7 থেকে যেত। ক্লিয়ার? এটাতে সদৃশ্যের মধ্যে করা হলো। যদি সদৃশ্য নয় এরকম যদি আমরা দুটো রাশি নিই, ধরো যেটাকে গোল করেছি 2√3 গুণ 4√5, গুণ কি করা যাবে? হ্যাঁ, একদম করা যাবে। এই 2 আর 4, 4 দুগুণে 8, আর √3 আর √5, √15। কেন এগুলো আলোচনা হচ্ছে? এই নলেজটা তুমি করণীর যখন বড় অঙ্ক করবে তখন প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা লাইনে তোমার কাজে লাগবে। তাহলে এখানটায় গুণ করা যাচ্ছে, ভাগ করা যেত? হ্যাঁ, ভাগ করা যেত। কিভাবে ভাগ করা যেত? ভাগ করার সাথে সাথে আমি আর একটা জিনিস আলোচনা করে নেব। সদৃশ্য নয় এরকম ক্ষেত্রে আগে ভাগ করি, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। 2√3 ভাগ মানে বাই 4√5, কিচ্ছু করার নেই, এই অবস্থায় থেকে যায়। এর সাথে করণীতে রিলেটেড একটা বিষয় চলে আসে, যে হরের করণী নিরসন। সেটা কি? সেটা হচ্ছে আমি কি করব, 2√3 বাই 4√5 এই ওপর নিচে এই হরের মধ্যে করণীর যে সংখ্যাটা আছে অর্থাৎ √5, এই √5 আর √5 দিয়ে ওপর নিচে গুণ করে ফেললাম, করা যায়। তাহলে ওপরে কি হচ্ছে দেখে নি, 2 √3 √5 √15, আর নিচে কি হচ্ছে দেখে নি, 4 ইন্টু √5 কত হয়ে যাবে? 5, অর্থাৎ 2√15 বাই
20। তুমি কাটাকুটি করে ছোট করতে পারো, তার মানে √15/10। তার মানে নিচে দেখো হরের মধ্যে আর করণী জাতীয় রাশি কোনো থাকলোই না। তার মানে এই হর থেকে যে করণীটা চলে গেল এটাকেই নিরসন বলে, অর্থাৎ হরের করণী নিরসন। ক্লিয়ার ব্যাপারটা? এই হরের করণী নিরসন শুধু কি এই ছোট্ট এইটুকু জায়গায় সীমাবদ্ধ থাকবে? প্লাস মাইনাসে যদি নিচের হরটা থাকে কি হবে? ধরে নাও ওপরে 2√3 যেমন আছে রেখে দিলাম, আমি ধরো 3 - √5। ক্লিয়ার? এইটা আছে, আমাকে বলা হলো এই হর থেকে এই করণী নিরসন করতে হবে। যখনই হর থেকে করণী নিরসন করতে হবে, তখন একটা বিষয় সঙ্গে সঙ্গে চলে আসবে, সেই ভাষাটা বলে দিচ্ছি, অনুবন্ধী করণী। কিছু কিছু বইতে এরকম টার্মস আছে, প্রতিযোগী করণী। কি সেটা? এই যে মূলত পার্টটা এটাকে যেমন আছে রেখে দিলাম, আর অমূলত পার্টের সামনে যে সাইন আছে সেই সাইনটাকে আমি পাল্টে দিলাম। তাহলে 3√5 মাঝখানে প্লাস, একবারে যদি বলি 3 + √5, এইটা হয়ে যাবে অনুবন্ধী করণী। তাহলে আমাকে যখনই হরের করণী নিরসন করতে বলবে তখন আমি কি করব? এই অনুবন্ধী করণী দিয়ে আমি ওপর নিচে গুণ করে দেব। দেখো কি সুন্দর মজাদার ব্যাপার হবে। 3 + √5 ওপরে, নিচেও 3 + √5। কি দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা? 2√3 দিয়ে তুমি 3 কে গুণ করো, 6√3 হয়ে যাবে। ক্লিয়ার? 2√3 দিয়ে √5 কে গুণ করো, প্লাস 2√15 হয়ে যাবে। ওপরে রুট যেমন আছে থাক। এই জায়গাটায় দেখো, খেয়াল করো, a + b, a - b, a + b × a - b সূত্র কি? a² - b²। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় 6√3 প্লাস 2√15, নিচে কি হলো? 3 × 3 = 9 বিয়োগ √5 এর হোল স্কয়ার করলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে 6√3 প্লাস 2√15, নিচে কি হলো? 4। খেয়াল করে দেখো, আরেকটু ক্যালকুলেশন তুমি করতেই পারো, অসুবিধে নেই। 2 কমন নিলাম, 2 3 √3 প্লাস √15, নিচে 4, এটা কাটাকুটি করে পড়ে থাকে হাফ ইন্টু 3√3 প্লাস √15। খেয়াল করে দেখো এইটার নিচে কোনো করণী নেই, অর্থাৎ হর থেকে করণী নিরসন হয়ে গেল। এই যে আমরা জিনিসটা টোটালটা দেখালাম এই অবধি, এই জিনিসটা মাধ্যমিকের করণীর অঙ্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন। এটা অত্যন্ত ভালোভাবে তোমাদের বুঝে নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে যেটুকু শিখলাম সেটুকুই তোমাদের দশম শ্রেণীর করণী অঙ্ক করার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। কি কি শিখলাম? করণী সংখ্যাগুলো কোনগুলো, মূলদ অমূলদের কনসেপশন থেকে আমরা করণীর সংখ্যাগুলো চিহ্নিত করতে পারলাম। দ্বিতীয়ত কি করলাম? করণীর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেগুলো অত্যন্ত জরুরি। লাস্টে কি শিখলাম? করণী সংক্রান্ত রাশিমালা থেকে, হর থেকে করণী নিরসন করা। এইটুকু অবধি যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে আগামী দিনে দশম শ্রেণীর অঙ্কগুলো তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। আজকে এই জায়গাতেই ভিডিওটা শেষ করব। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমভাবে সুন্দর করে অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে বিদায় নিতে হচ্ছে, আবার আরেকদিন হাজির হব। আজকে টাটা, বাই।